আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ব্লগারে অ্যাকাউন্ট তৈরি করে। তো প্রথমেই আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, তো এই স্ক্রিন থেকে আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করে নিউ ব্লগ এখানে যেতে হবে, যে আমরা ব্লগ তৈরি করতে পারি। ওকে, এটা হচ্ছে একরকম। আচ্ছা, আমি আরও কয়েকটা স্ক্রিন দেখাচ্ছি যে আসলে অনেকে হয়তো বা এরকম স্ক্রিনটা পাবেন না, সেই ক্ষেত্রে মূলত তারা কি করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন আমি যদি অন্য আরেকটা ব্রাউজারে আসছি, এটা হচ্ছে ফায়ারফক্স। তো ফায়ারফক্সে যদি আপনি সাপোজ blogger.com লেখেন, তাহলে এরকম স্ক্রিন আসবে। তো এরকম স্ক্রিন আসার কারণটা হচ্ছে, যদি আপনার ব্রাউজারে কোনো জিমেইল অ্যাকাউন্ট ওপেন না থাকে বা লগ ইন না থাকে, সেই ক্ষেত্রে এরকম স্ক্রিনটা পাবেন। তো এরকম স্ক্রিন পেলে যেটা করবেন, এই সাইন ইনে ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটা স্ক্রিন দেখাচ্ছি, সেটা হচ্ছে এইখানে কি এই ব্রাউজারে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং এই জিমেলের অধীনে কোনো ব্লগার অ্যাকাউন্ট নেই, সেজন্য আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। ওকে, তো আমি যেহেতু আমার এই ইন্টারফেস থেকে অ্যাকাউন্টটা তৈরি করব, নতুন আরেকটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব, সেই জন্য মূলত আসলে এই স্ক্রিনটাকে আমি বেছে নিয়েছি। এবং আপনাদের সুবিধার্থে আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন যে যদি ভিন্ন স্ক্রিন চলে আসে, তাহলে যেন খুব সহজে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন, তো সেই জন্য মূলত আসলে এইরকম স্ক্রিন, অর্থাৎ আপনার ব্রাউজারে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন না থাকে, সেক্ষেত্রে এরকম দেখাবে। আবার আপনার যেই জিমেইল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের অধীনে যদি কোনো ব্লগার অ্যাকাউন্ট না থাকে, তাহলে এরকমটা দেখাবে। ওকে, আচ্ছা, তো আমরা করব কি, এই অ্যাকাউন্ট থেকে বা এই ইন্টারফেস থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করছি, দেন নিউ ব্লগে যাচ্ছি, যাওয়ার পরে এখানে একটা টাইটেল লিখতে হবে। ওকে, তো আমি আমার নামটা লিখলাম এবং এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 100 ক্যারেক্টার্সের ভিতরে হতে হবে, 100 ক্যারেক্টার্সের বেশি হলে হবে না। ওকে, আচ্ছা, তো এই যে টাইটেলটা লিখছি, টাইটেলটা মূলত আসলে কাজ করে কিভাবে, এই যেমন দেখেন এখানে লেখা আছে ফেসবুক, তাই না? ওকে, এই যে এখানে ফেসবুক লেখা আছে। ওকে, তো এই যে ফেসবুক লেখা আছে, এটা হচ্ছে টাইটেল। তো আমরা যখন এই যে তৌকির নামটা লিখেছি, এই লেখাটা যখন আমরা কোনো এই যে সাইটটা যখন আমরা কোনো ভিজিট করব, তখন উপরে যে ট্যাব থাকবে, ট্যাবে তৌকির লেখাটা শো করবে। অ্যান্ড দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা আমাকে অ্যাড্রেস লিখতে হবে। এই অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে, অর্থাৎ অ্যাড্রেসটা যদি কেউ না নিয়ে থাকে, সেই ক্ষেত্রেই মূলত আমি আসলে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি যদি এখানে এখন লিখি আপু সাইদ, বাইরে ক্লিক করি। আচ্ছা, এখানে দিবে না, আমি একটা কাজ করি, আবু সাইদ তৌকির লিখি, দেখি এটা দেওয়ার কথা। ওকে, এখানে কিন্তু বলে দিচ্ছে, দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, তো আমি কি করলাম, আবু সাইদ তৌকির এটা লিখলাম, লেখার পরে আমি সেভ দিলাম। ওকে, তাহলে আমার এখানে হবে আবু সাইদ তৌকির .blogspot.com। ওকে, আচ্ছা, এটা আমার তৈরি হয়ে গেছে। এই যে তৌকিল দেখেন লেখা দেখতে পাচ্ছেন, এবং আমি যদি এখানে ভিউ ব্লগে ক্লিক করি, অর্থাৎ আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করেছি, তাহলে নতুন ট্যাব আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, বা ক্লিক না করলেও এখানে সরি, কন্ট্রোল প্রেস না করলেও এখানে ক্লিক করলে নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে আবু সাইদ তৌকির .blogspot.com, এই যে আমার একটা ওয়েবসাইট বা ব্লগার ওয়েবসাইটটা কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, আবু সাইদ তৌকির .blogspot.com। ওকে, তো এইটা হচ্ছে কি আমার ব্লগস্পট ওয়েবসাইট বা ব্লগার ওয়েবসাইট, ঠিক আছে? ব্লগস্পটের ব্লগার ওয়েবসাইট, বিষয়টা এরকম। ওকে, তাহলে আমরা এখন যেটা করলাম, সেটা হচ্ছে আমরা একটা ব্লগারের সাইট তৈরি করে ফেললাম। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখব, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু হচ্ছে blogspot.com, এইটার অধীনে কিন্তু আমার একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে এই যে এখানে একটা তাদের ডোমেইন আছে, এই ডোমেইনটা থেকে আমরা কিভাবে আমাদের কাস্টম ডোমেইন অ্যাড করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।